নাগরিক পার্টি মনে করে জাতীয় নাগরিক পার্টির একমাত্র বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করে যে শত্রু চিহ্নিত করেছে সেটা আমরা গত 5ই আগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়ে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম তাদেরকে বিদায় করার লড়াইটাই আগামীতে আমাদের চলমান থাকতে হবে। বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে আওয়ামী লীগ প্রশ্ন 5 তারিখে দফারফা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক, কোন দল হোক, কোন পক্ষ হোক, কোন গোষ্ঠী হোক, যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে। এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজ করুন, রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না। এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দিয়ে কোনো লড়াই হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো, আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন, আসুন বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টের রয়ে গিয়েছে। তাহলে আসুন লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। উৎসবে খুশি হবে বাংলাদেশ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন, নতুন ভাবে আওয়ামী লীগকরণের বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, আবার সেই নতুন গণ অভ্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক। যাত্রা মানুষ অতীতেও দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল, ভবিষ্যতেও দেখাবে। আমাদের সামনে কথা ক্লিয়ার, আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে চাই না। এটা রিফাইন্ড বোতলে নিয়ে আসেন, যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না। এ বিষয়ে জামাত, বিএনপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, সিভিল সোসাইটি রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, মাইনরিটি সোসাইটি রয়েছেন, আসুন 5 তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই। এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি, ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে, এই ঘুড়ির সুতা আমাদের কেটে দিতে হবে। এবং যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই ঘুরায় তাদেরকেও আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে। এবং আমাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, প্রস্তুত হন। লড়াইয়ের এক ধাপ সমাপ্ত হয়েছে, আরেক ধাপ শুরু হয়েছে। এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে, আওয়ামী লীগ হারবে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে।